পুর দিয়ে দেব। অল্প অল্প করে পুরটা দিয়ে দিতে হবে এইভাবে লম্বা করে। তো এবার আমি ভাঁজটা করে নেব। এইভাবে আমি ভাঁজ করে নেব। দেখুন কত সুন্দর ভাঁজ হয়ে যাচ্ছে। হিসাবটা পিঠেটা আমার রেডি হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে তালের পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। তো কিভাবে আজকে আমি তাল দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করি তার জন্য আপনারা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তালের পাটিসাপটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি তালের কাঁচ 1 বাটি। তো আমি আগে থেকে তালের কাঁচটা বের করে রেখেছিলাম। চলে যাব রান্নাঘরে পিঠে তৈরির জন্য। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করে নেওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে কুড়োনো নারকেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। তো আমি গুড় দিয়ে পুরটা তৈরি করছি, তো আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো গুড় দিয়ে এবার একটু আমি নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরটা তৈরি করে নিতে হবে। একটুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেব এর মধ্যে থেতো করে রাখা আদা। চিনি দিয়ে পুর করলে নারকেলে যেরকম আমরা এলাচটা ব্যবহার করি, পুরটা দিলে খেতে ভালো লাগে, সেই রকম নারকেলের সঙ্গে যখন গুড় দিয়ে পুরটা করবেন তখন একটু থেতো করে আদা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে পুরটা। তো আদাটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে পুরটা আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে একটু শুকনো শুকনো করে পুরটা নামিয়ে নিতে হবে। একটা থালা নিয়েছি, থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পিঠে তৈরির জন্য পুরটা রেডি হয়ে গেল। তো এবার পাটিসাপটা পিঠের জন্য ব্যাটারটা আমি তৈরি করে নেব। পিঠের ব্যাটারটা তৈরি করার জন্য দেখুন এখানে একটা পাত্র নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের দাদাভাই বাড়িতে নেই, একাই ক্যামেরা করছি, তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। তো প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়ো 1 বাটি। 2 বাটি দিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি আর 1 বাটি, মোট 2 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ বাটি ময়দা। এখানে বাটির মধ্যে নিয়েছি তালের মাড়, তো পুরোটা দেব না, আমি হাফ দিয়ে দেব। হাফ দিয়ে দিলাম তালের মাড়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। বাটির মধ্যে নিয়েছি দুধ। তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো দুধের পরিবর্তে আপনারা জল দিতেও পারেন। তো দুধ দিলে কি হয়, পিঠেটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা সবসময় দুধটাই দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এক বাটি দুধ পুরোটাই আমার লেগে গেল। তো যদি প্রয়োজন হয় পরে আবার দেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমার 1.5 বাটি পরিমাণে দুধের প্রয়োজন হয়েছে। তো ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এই ব্যাটারটা এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই থাকবে। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে তৈরির জন্য একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেব। দিয়ে দেব ব্যাটার, 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হাতার সাহায্যে গোল করে নেব। উপরটা একটু শুকনো হয়ে গিয়েছে। তো এবার আমি পুর দিয়ে দেব। অল্প অল্প করে পুরটা দিয়ে দিতে হবে, এইভাবে লম্বা করে।
দেখুন পুরটা দিয়ে দিলাম। দেখুন অলরেডি সাইড থেকে ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভাঁজটা করে নেব। দেখুন কত সুন্দর ভাঁজটা হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল একটা পাটিসাপটা। পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন, একটুও ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন। তো এবার আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো দিয়ে দেব একইভাবে ব্যাটার। এইভাবে একটু হাতার সাহায্যে গোল করে নেব। দেখুন উপরটা শুকনো হয়ে গেছে এবং অলরেডি সাইডে সাইডে ছাড়া শুরু করেছে। তো এই অবস্থায় আমি পুরটা দিয়ে দেব। এইভাবে লম্বা করে পুরটা দিয়ে দেব। পাটিসাপটা আর ভাঁজটা এবার তৈরি করে নেব। এইভাবে প্রথমে মুড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল পাটিসাপটাটা। পিঠেটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা। তো এইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। পাটিসাপটা পিঠেগুলো তো তৈরি করে নিয়েছি, এবার খেয়েও বলবো যে আপনাদের কেমন হয়েছে। দেখুন একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পুরে ঠাসা। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার পিঠেটা খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে পিঠেটা। তালের পাটিসাপটা পিঠা খুবই লোভনীয় হয়েছে আর দুর্দান্ত লাগছে খেতে। এইভাবে আপনারা তৈরি করে খাবেন। বানানো খুবই সহজ। দেখলেন তো আপনারা কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেল। হেভি লাগছে পিঠেগুলো খেতে। এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপি বা ব্লগ ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।